আবারও একের পর এক দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গ সহ দেখা মিলে অশ্বিনী সংকেত। কি এই অশ্বিনী সংকেত, যার কারণে আবারও দুর্যোগের ঘনাঘটা আবহাওয়া দপ্তর বলছে, যেখানে আবারও আবহাওয়া দপ্তর বলছে যে এই অশ্বিনী সংকেতের জন্য হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, আসবে কালবৈশাখী ঝড়, হবে বজ্রপাত, সঙ্গে থাকবে শিলাবৃষ্টি এবং তার সাথে ঝড়ো হাওয়া। একবারে তছনছ করতে আসে আবারও এই অশ্বিনী সংকেত। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তন আস্তে আস্তে এই অক্ষরেখায় এসে অশ্বিনী সংকেতের মাধ্যমে জারি করলো আবহাওয়া দপ্তর, যেখানে আবারও বলছে আবারও দক্ষিণবঙ্গে আজ থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টিপাতের ঘনঘটা হতে চলেছে। এবং তার সাথে গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে এই দুর্যোগপূর্ণ পরিবেশ আবারও থাকার কথা বলছে। সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সন্ধে থেকে শুরু হবে বৃষ্টি। আজ বৃহস্পতিবার, আজকে 9ই এপ্রিল, আজ থেকে আবারও মুখভার থাকতে চলেছে আকাশের। ফলে হাওয়া অফিসের সূত্রের খবর অনুযায়ী বৃষ্টিতে আবারও ভাসতে পারে আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজকে জারি করা হয়েছে লাল, হলুদ এবং গোলাপি সতর্কতা। তার সাথে আমাদের কালবৈশাখী ঝড়ের জন্য আবহাওয়া দপ্তর এগুভাগি সতর্কবার্তা জারি করলো। এখানে আবহাওয়া দপ্তর আজকে এটিও জানালেন যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে থাকতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ, যে নিম্নচাপ এবারে আমাদের থাকতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে, যেখানে অশ্বিনী সংকেতের একটি লক্ষণ দেখা গিয়েছে। এই অশ্বিনী সংকেতের জন্য আবারও কিন্তু দুর্যোগের ঘনঘটা শুরু হতে পারে। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে অশ্বিনী সংকেতের যে ঘনঘটা সেই ব্যাপারটা, এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং তার সাথে অশ্বিনী সংকেত কী এবং এই অশ্বিনী সংকেতের জন্য আবারও কী রকমভাবে আমাদের দুর্যোগ হতে চলেছে সেই ব্যাপারেও দেখাবো। দুর্যোগ কোন কোন জেলাগুলিতে হতে চলেছে এবং তার সাথে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং তার সাথে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলবে, সেই সমস্ত জেলাগুলিকেও আমরা স্যাটেলাইট ম্যাপ দেখে দেখে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন। চ্যানেলটিতে ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনারা সকাল সকাল একটি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দর্শকবিন্দু, আজকে আমরা জেনে নিই আবহাওয়া দপ্তর কী বলছে এবং তারপরে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী দেখাচ্ছে। দর্শকবিন্দু, আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আবারও কিন্তু আমাদের আজকে বৃহস্পতিবারে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ এবং তার সাথে আমাদের বাংলাদেশ। সঙ্গী হবে ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীর সাথে থাকতে চলেছে শিলাবৃষ্টি, যার কারণে দক্ষিণবঙ্গে আজকে 100 কিলোমিটার গতিবেগে হতে চলেছে ঝড়ো হাওয়া এবং গত কয়েকদিন ধরেই থাকতে চলেছে এই দুর্যোগ পরিবেশ। সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সন্ধে হইতে আবার কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। তবে আজকে বৃহস্পতিবার, আজ থেকে আবারও আকাশে মুখভার থাকতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং তার সাথে বাংলাদেশেরও বেশ কিছু জেলাতে। বাংলাদেশের অধিদপ্তর এবং দক্ষিণবঙ্গে হাওয়া অফিসের সূত্রে খবর যে বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে, সেটি বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরেও কিন্তু ঢুকছে, যেখানে আমাদের উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসে আমাদের এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বাংলায় কয়েকদিন ধরে চলবে দুর্যোগ। জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার, আজকে বৃষ্টিতে ভাসতে পারে আমাদের দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলি, যেখানে আমাদের বাংলাদেশের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল শুক্রবার, আগামীকালও থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত। আমরা অবশ্যই আপনাদেরকে জেলাগুলির নাম ধরে ধরে দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে আমাদের চ্যানেলটিতে ভিডিওগুলি লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই জানতে পারবেন আজকে আবহাওয়া দপ্তর কী বলছে সেই ব্যাপারে আমরা জানাচ্ছি, সেটি দেখুন। শুধু এটিও বলছেন আমাদের আবহাওয়া দপ্তর এটিও জানাচ্ছেন যে শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গে ছাড়াও বাংলাদেশেও বৃষ্টিতে ভিজতে পারে আজ থেকে।
আজকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আবারও থাকতে চলেছে ভয়ঙ্কর দুর্যোগের পরিস্থিতি, যেখানে বাংলাদেশের ওপর লাল সংকেত জারি করেছে এবং দক্ষিণবঙ্গের ওপর লাল এবং হলুদ সংকেত জারি করেছে। স্যাটেলাইট ম্যাপের দিকে আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই, তাহলে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাবেন যেখানে আজকে আমাদের দক্ষিণবঙ্গের আমাদের বেশ কিছু জেলাতে কিন্তু হলুদ সংকেত কিন্তু জারি হয়েছে, যেখানে এই হলুদ সংকেতের জন্য আমাদের ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের তাণ্ডব দেখা যেতে পারে বলে আবহাওয়া দপ্তর যেটি বলছিল, সেটি আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপেও আমরা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি। আজকে আমাদের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে, সেই ব্যাপারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আজকে মূলত আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি হতে চলেছে। ঠিক সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে, হাওয়ার গতি আস্তে আস্তে বদলাতে শুরু করবে এবং ঠিক দুপুর থেকে আবারও মেঘের মুখভার শুরু হবে, যার কারণে আবারও আমাদের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে আজ থেকে আবারও ঝড় বৃষ্টি কিন্তু শুরু হবে। শুধু কলকাতায় নয়, কলকাতা ছাড়াও আমাদের কলকাতার আরও আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলিতেও কিন্তু জলঝড় হবে। আজকে 9ই আমাদের এপ্রিল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলকাতা উলুবেড়িয়া থেকে শুরু করে আমাদের রাজপুর এবং এদের ডায়মন্ড হারবার, ক্যানিং, তাছাড়াও আমাদের হচ্ছে হলদিয়া, হলদেবাড়ি এবং তার সাথে দীঘা, এইদিকে আমাদের আছে আমাদের খড়গপুর, কোলাঘাট, এবারে আছে আমাদের উলুবেড়িয়া, তাছাড়াও আমাদের রয়েছে তমলুক এবং কোলাঘাট। এই সমস্ত জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জলঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমাদের হলুদ নীল সংকেত কিন্তু এখানে বেশ রয়েছে, যার কারণে জলঝড় কিন্তু হেভি কিন্তু শুরু হবে। কলকাতার দিকে কিন্তু একদম আমাদের এই জলঝড় হওয়ার জন্য কিন্তু হলুদ সংকেত তো রয়েছেই, তার সাথে কলকাতার পাশে আমাদের বালি থেকে শুরু করে বারাসাত, আমাদের এধারে আমাদের জলদাপাড়া এবং দরজুম এবং তার সাথে আমাদের বাইরা থেকে শুরু করে আরও যে সমস্ত জেলা আছে কলকাতা, সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু জলঝড়ের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু কলকাতা ছাড়াও আমাদের আরও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে জলঝড় শুরু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু যে আমাদের 5 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এই জলঝড়, 8 তারিখ এবং তার সাথে আমাদের 9 তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সংকেত, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে অশ্বিনী সংকেত ছাড়া আর কিছু না। আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ওপর কিন্তু হাওয়া প্রবেশ করছে, এটি হচ্ছে অশ্বিনী সংকেতের একটি মূল লক্ষণ, যেখানে আমাদের হাওয়া পাস হবে বঙ্গোপসাগরের উপর দিয়ে, যেটা প্রবেশ করবে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে, ফলে ঘূর্ণাবর্তনের সৃষ্টি হবে এবং এই ঘূর্ণাবর্তন কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে কিন্তু হাওয়ার মাধ্যমে নিয়ে আসবে কিন্তু কালবৈশাখী ঝড় এবং তার সাথে শিলাবৃষ্টি। আমাদের কলকাতা ছাড়াও আজকে আমাদের চন্দননগর, চন্দনকোনা, তাছাড়াও আমাদের বীরভূম থেকে শুরু করে তাছাড়াও আমাদের রয়েছে মালদা এবং পাটনা থেকে শুরু করে আমাদের বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এইদিকে আমাদের আছে দেওঘর, আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর, এইগুলোতে সব কিন্তু আকাশের মেঘ কিন্তু ঘনিয়ে আসবে। কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্ট, কলকাতা, খড়গপুর, সমস্ত জেলাগুলিতে কিন্তু জলঝড় কিন্তু আজকে হবে। আমরা যদি বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু আজকে 9ই এপ্রিল, এই 9ই এপ্রিল কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল, হলুদ এবং তার সাথে গোলাপি সংকেত কিন্তু ইতিমধ্যেই জারি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুধু বাংলাদেশে শুধু একটি জায়গাতে নয়, আমাদের বাংলাদেশে প্রায় সব জেলাগুলিতেই কিন্তু আজকে জলঝড় হতে চলেছে। আমাদের এইদিকে হচ্ছে বারগুনা, বরিশাল, খুলনা, আমাদের রয়েছে চট্টগ্রাম এবং তার সাথে আমাদের ঢাকা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু আজকে জলঝড় হতে চলেছে। বরিশালের আশেপাশে জেলাগুলিতে কিন্তু ব্যাপক হারে লাল সতর্কতা জারি করা হয়েছে। রামঘাটি থেকে শুরু করে ফেনী এবং তার সাথে হচ্ছে লক্ষ্মীপুরে কিন্তু লাল সংকেত ইতিমধ্যেই জারি হয়েছে এবং এই লাল সংকেতের জন্য আজকে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু হতে চলেছে এবং তার সাথে বাংলাদেশে আরও সমস্ত জেলাগুলিতে হতে চলেছে। আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের ওপর কিন্তু ময়মনসিংহ এবং মোহনগঞ্জ এবং মোংলা, পায়রা, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, এদিকে আমাদের ঢাকাতেও হবে, সিলেট বিভাগেও হচ্ছে, রংপুরেও কিন্তু আমাদের হতে চলেছে ঝড় বৃষ্টির দাপট এবং গোটা বাংলাদেশে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে একদম রংপুর এবং কলাপাড়া থেকে শুরু করে একদম গোটা বাংলাদেশে আজকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু সকাল থেকে শুরু হবে। সকাল থেকে আকাশ মেঘলা ভাব থাকবে এবং যার কারণে আজকে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছিলেন এবং স্যাটেলাইট ম্যাপ থেকেও কিন্তু দেখতে পাচ্ছি।
আমাদের শুধু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার দাপট আমরা দেখতে পাচ্ছি। গুয়াহাটি থেকে শুরু করে আমাদের তুরা, শিলং এবং তার সাথে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি পর্যন্তও কিন্তু আমাদের নীল আকাশ কিন্তু হয়ে রয়েছে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টির দাপট সেখানে দেখতে পাবো। আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের গুয়াহাটি থেকে শুরু করে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এই ঝড় বৃষ্টি আগামী 1-2 দিন এখনও হবে, যেখানে আমাদের ঢাকা থেকে শুরু করে কলকাতা এবং কলকাতা থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর এগুভাগেই সতর্কবার্তা জারি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু যে ইতিমধ্যেই আমাদের যদি মেঘের দিকে যদি নজর রাখি, তাহলে মেঘ কিন্তু আমাদের চরম ক্রমশ আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু ধেয়ে গেছে। ফলে এই সাদা সাদা অংশ যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আকাশে কালো মেঘ। এই মেঘের কারণে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু বিদ্যুৎ চমকানোর একটা স্যাটেলাইটের ম্যাপ অনুযায়ী আমাদেরকে সামনে দেখাচ্ছে, যেখানে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের সাথে সাথে এগিয়ে যাবে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে। ফলে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটি আজকে অনেকটাই দীর্ঘ হয়েছে, আপনাদেরকে সরাসরি আজকে স্যাটেলাইট ম্যাপ দেখাচ্ছিলাম, এই কারণেই আজকে একটু হয়তো বেড়েছে। চ্যানেলটিতে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনারা জানতে পারবেন আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ দেখে কোন দিন কেমন ঝড় বৃষ্টি হতে চলেছে এবং কেমন পরিমাণে হতে চলেছে এবং কতদিন থাকতে চলেছে। সবার আগে সবার প্রথমে পেতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন, অবশ্যই কমেন্টও করে রাখবেন।